এবার আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা পড়ল হাসনাবাদে তালপুকুর এলাকায় সাদ্দাম হোসেন ঘরামির নির্মীয়মান বিল্ডিং ভাঙার কাজ শুরু হয় প্রশাসনের তরফে। অভিযোগ, সিপিএম নেতা গিয়াসউদ্দিন বৈদ্যর জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এই ভবনটি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে হাইকোর্ট ভবনটি ভাঙার নির্দেশ দেয়। সেই নির্দেশই কার্যকর করতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় হাসনাবাদ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যদিও সাদ্দাম হোসেন ঘরামির দাবি বৈধ লিজ নিয়েই নির্মাণ করেছিলেন এবং বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও গিয়েছেন তিনি। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা পড়েছে, বিস্তারিত জানবো, কি কি অভিযোগ উঠছে এবং কি কি নিষেধাজ্ঞা রয়েছে? হ্যাঁ দেখো, একেবারেই ইতিমধ্যে রাজ্য সরকার কিন্তু অবৈধ নির্মাণের বিরুদ্ধে একেবারে নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু তারপরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে অবৈধ নির্মাণ রয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে। আর এবার ব্যতিক্রম হলো না, আদালতের নির্দেশে হাসনাবাদের তালপুকুর এলাকায় একটি কিন্তু অবৈধ নির্মাণ ছিল। সেখানে সাদ্দাম হোসেন ঘরামি, যিনি দীর্ঘদিন ধরে অবৈধ নির্মাণ করে রেখেছিলেন, আদালতের নির্দেশ থাকার পরেও তিনি কিন্তু কোনোভাবেই অবৈধ নির্মাণটি সেখান থেকে সরিয়ে নেননি। অর্থাৎ তারপরে কিন্তু রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পরেই কিন্তু একেবারে সেই অবৈধ নির্মাণ ভাঙার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গিয়াসউদ্দিন বৈদ্য, যিনি জমির মালিক, তিনি বারবার জানানোর পরেও কিন্তু কোনো রকমের কর্ণপাত করেননি সাদ্দাম হোসেন। তারপরেই কিন্তু তিনি আদালতের দ্বারস্থ হন এবং আদালতের নির্দেশে ইতিমধ্যে কিন্তু ওই অবৈধ নির্মাণ, যেটি হাসনাবাদ থানার তালপুকুর এলাকায় অবস্থিত, সেটি কিন্তু ইতিমধ্যে আদালতের নির্দেশে পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়ে গেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবার আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা পড়ল হাসনাবাদে তালপুকুর এলাকায় সাদ্দাম হোসেন ঘরামির নির্মীয়মান বিল্ডিং ভাঙার কাজ শুরু হয় প্রশাসনের তরফে। অভিযোগ, সিপিএম নেতা গিয়াসউদ্দিন বৈদ্যর জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এই ভবনটি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে হাইকোর্ট ভবনটি ভাঙার নির্দেশ দেয়। সেই নির্দেশই কার্যকর করতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় হাসনাবাদ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 2022 সাল আমি একটা হাইকোর্টে আমার বাবাকে দিয়ে আমি একটা মামলা করি। সেই মামলা করার পরে 2022 সাল আমার অর্ডার হয় 4 মাসের মধ্যে ডিমোলিশন করে দিতে হবে। কিন্তু তৎকালীন সরকার থাকার সময় এখানে আমি একাধিকবার প্রধানকে সবাইকে জানানোর পরে প্রধানকে প্রাইভেট রেসপন্ডেন্ট করে 7 নম্বর পার্টি করা হয়েছিল। প্রধানের ডাইরেকশন ছিল ভেঙে দেওয়ার জন্য 4 মাস। প্রধান ভাঙেনি, না ভাঙার পরে পুনরায় আমি প্রধানের এগনেস্টে কন্টেম্প ফাইল করি। কন্টেম্পের রুল ইস্যু হয়। সেই রুল ইস্যু হওয়ার ক্ষেত্রে প্রধান পার্সোনাল অ্যাপিয়ারেন্স হয়ে 3 মাস আমার কাছ থেকে সময় চাই। সেই সময় চাওয়ার পরেও উনি ভাঙেননি। বিগত 22 সাল থেকে 26 সাল আজকে নতুন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে পুনরায় আবার বুলডোজার চালানোর নির্দেশ হয়েছে। মহামান্য বিচারপতি জাস্টিস শম্পা সরকার, জাস্টিস সুপ্রা ঘোষ, আমার আইনজীবী মাননীয় ওমর ফারুক গাজী, তিনি আবার রিট ফাইল করে একটা 7 ডেজের মধ্যে অর্ডারটা পাস করেন। তিনি তাও করেননি। দখল করেছিল এখানকার শাসক কিছু লোকজন। জমি মাফিয়া, যে বর্তমান এখানে বসেছিল সে জমি মাফিয়া এবং তৃণমূলের ছাত্র ছায় থাকে। বহিরাগত দিয়ে আমার বাবাকে আর আমাকে এই প্রকাশ্য দিবালককে এই জমির উপরে মারধর করা হয়েছিল। তার মেডিকেল ডকুমেন্টস আমাদের কাছে আছে, সমস্ত এভিডেন্স আমরা থানাতে দিয়েছি, কোর্টকে দিয়েছি। তারপরে আজকে আমি সাকসেস হতে পেরেছি। আমার স্যার কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে অ্যাডভোকেট ওমর ফারুক গাজী, তিনি আমার স্যার, তিনি আমার অভিভাবক, ওনার প্রচেষ্টায় আজকে এই বুলডোজার চলছেন।